পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। আসানসোলের পোস্ট অফিসে কর্মরত এক এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের ইস্ট কলেজ পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে, ওই ওয়ার্ডের বাসিন্দা বছর 42-এর গৌতম বাউরি পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করত, আর তার সাথেই কর্মসূত্রে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন তিনি। সে মতোই অন্যদিনের মতো সে সেখানেই ছিল বলে জানা গেছে, আর সেখানেই সে পোস্ট অফিসে টাকা পয়সা লেনদেন করত বলেও জানিয়েছেন স্থানীয়রা। আর এই ঘটনাটি জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ। এদিন তার স্ত্রী তার খোঁজ করতে গেলে ওই ব্যক্তিকে সিঁড়ির মধ্যে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সে ঝুলে রয়েছে বলেই দেখতে পেয়েছেন তার স্ত্রী বলে দাবি করেন এলাকার মহিলারা। এই ঘটনার খবর স্থানীয়রা পাওয়ার পরেই তারা রানীগঞ্জ থানার পুলিশকে খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দারা দাবি করেন, এরূপভাবে কখনোই মৃত্যুর ঘটনা ঘটতে পারে না। তারা দাবি করেছেন, কে বা কারা তাকে সেখানে টাঙিয়ে দিয়েছে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের পরিজনেরা। পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রাথমিক পর্যায়ে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে চলছে জোর তদন্ত। ফোনে সুইচ অফ করে না, আজকে ওর কেন ফোনে সুইচ অফ? কেউ ফাঁসি নিলে গেট লাগাবে, দরজা লাগাবে, দরজা কেন খোলা আছে? আমি যে দেখছি দুটা সিঁড়িতে ঝুলছে, দুটা সিঁড়িতে কোনো জিনিস কি মনে হচ্ছে? কি বলছে আমাদের 30 বছর কাজ করা হয়নি। আজকে কি করে ঘটনাটা কি ঘটেছে? আজকে আমার ডেলি কাজ করি না, আমার ভাগিনের পোস্ট অফিসের কাজ তো, ওকে ডেলি আসতে হবে। এবার অফিসে কমন লোক আসছে না আসছে সেটা আমরা জানি না। তো আজ আসে বলে কি দেখলে? আজ আমি ওয়ার্ড বাড়ি হতে কাজ করে আসে পরে দেখছি না, তো এমনি ভিড় লেগে আছে। বলি কি হলে? বলছে তোমার ভাগিনা মরে গেল। বলি কি নিয়ে নিয়েছে? বলছে গলায় দড়ি নিয়ে নিয়েছে। বাস এইটাই। কি করতো ভাগনা? পোস্ট অফিসের কাজ করে। কি নাম? গৌতম গৌতম কি বাউরি। আর বয়স কত? প্রায় বয়স কত হবে তো? তবে আর ইয়ারা তো সবাই দিনে জানছে যে মাসিরা কতদিন করবে না, মাসিরা ইয়ারা এই চিন্তা লোক ইয়ার জানে না। তখন কি দেখলে আপনারা? আমার এসে দেখি না গৌতম ফাঁসিতে ঝুল। এইখানে আমার দেখছি অত ভিড়, তো বলি কি হলো তো বলছে তোমার গৌতম মারা গেল। বলি কি কারণে মারা গেল? তবে এবার অফিসে কত লোক আসছে, কত লোক এটা কি ভিতরে অফিস ছিল নাকি? এটা অফিস। কি অফিসের মধ্যে ফাঁসি লাগাইছে? না অপরে দেখো নিয়েছে, অপরে দেখো ওই ছিল কখনো লাগাবে না, অত তো কাজ সামালছে এখানে। তো কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে লোকে মেরে দিয়েছে। কি মনে হচ্ছে আপনাকে? আমার মনে হচ্ছে লোকে মেরে দিয়েছে, ও মরে নাই। লোকে মেরে দিয়েছে। কি হয়েছে? ওর বউকে ফোন করেছি যখন ইয়ার এই ইয়েটা হয়তো ঢুকেছে, তো তখন ফোন করেছিল ওর বউকে। গৌতমের বউ ফোন তো উঠা নাই। তারপরে উঠাইছে, দেখছে গৌতম নাই। গৌতমের বউ তখন দৌড়ে আসছে, তবে তো পাড়ার লোক জানতে পাইবে। তো বাড়িতে কি ছিল না? এই বাড়িতে এইদিকে কোন নাই, ওইদিকে তিনটে ভাড়াদার আছে। কি এটা নিজের বাড়ি ছিল না ভাড়া থাকতে? না ইয়াতে যে বাড়ি আছে না, শিলিগুড়ি যখন ওর কাজ ছেলেটা কাজ করে সরকারি চাকরি। এই গৌতম এখানে ভাড়া থাকতো নাকি? না গৌতমকে ভাড়া করে গেছে। আমাদেরকে বলেছে দেখভাল করতে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।